তো আসন্ন ডব্লিউবিসিএস পরীক্ষার প্রিলিমিনারির একদম মানে শেষ প্রান্তে এসে আমরা পৌঁছেছি। তো এই মুহূর্তে তোমাদের নতুন করে আর কিছু জানার নেই, বোঝার নেই, শুধু রিভিশন ছাড়া অন্য কোনো কাজ নেই। তো চলো আজকের পশ্চিমবঙ্গের ভূগোলের সেরা 10টা এরম কোশ্চেন আমরা দেখে নেব। যদি জেনে থাকো তো খুব ভালো, আর যদি না জেনে থাকো একবার চোখ বুলিয়ে যাও, কারণ এই কোশ্চেনগুলো তোমার চোখ বুলিয়ে যেতেই হবে। তো চলো, কোশ্চেন 1 কি বলছে, পশ্চিমবঙ্গের কোন জেলা তিনটি দেশের সংযোগের নিকটে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ চিকেন স্নেক অঞ্চলের অংশ? চিকেন স্নেক এটা এতটাই ইম্পর্টেন্ট বলে বোঝানো যাবে না, কারণ এত বহুবার খবরের চর্চায় এসছে। তো এর সঠিক আনসার কী হবে না, সেটা হচ্ছে জলপাইগুড়ি। জলপাইগুড়ি জেলায় চিকেন স্নেকটা ইম্পর্টেন্ট, তিনটে দেশের সংযোগস্থল। এখন এর থেকে আরও রিলেটেড দু একটা ইনফরমেশান তোমাকে জেনে যেতে হবে। যেমন শিলিগুড়ি করিডোর, যেটা চিকেন স্নেক বলছি, এর প্রস্থ সবচেয়ে কম, কত? 22 কিলোমিটার মাত্র। একটা জায়গা দেখবে পশ্চিমবঙ্গের ম্যাপে একদম সরু মতো উপরের দিকে, তার মাত্র ডিস্টেন্সটা হচ্ছে 22 কিমি। এবং এটাই হচ্ছে চিকেন স্নেক, মানে চিকেনের যে আমরা উপরের অংশ দেখি গলার দিকটা যেমন সরু থাকে, তেমনি চিকেন স্নেক জায়গাটার নাম এই কারণেই। তো এর পশ্চিমে কে আছে? নেপাল। পূর্বে কে আছে? বাংলাদেশ। এবং উত্তরে কে আছে? ভুটান। ম্যাপটা একদম মনের মধ্যে সেট করে নাও, পশ্চিমে নেপাল, পূর্বে বাংলাদেশ এবং উত্তরে হচ্ছে ভুটান। সেই জায়গায় হচ্ছে চিকেন স্নেকটা আছে। এটি ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত বা স্ট্র্যাটেজিক অঞ্চল বলা হয়। এটা নিয়ে কিন্তু মানে অনেক চর্চা আছে, চিকেন স্নেক নিয়ে অনেক খবরও আছে। তো এটুকু মনে রেখো যে চিকেন স্নেকটা জলপাইগুড়ি, 22 কিলোমিটারের ডিস্টেন্স, এর স্ট্র্যাটেজিক্যালি অবস্থানটা পূর্বে কে, পশ্চিমে কে, উত্তরে কে, এটা মনে রেখো। কোশ্চেন এখান থেকে আসতে পারে। তো সেকেন্ড কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের কোন জেলা বাংলাদেশের সঙ্গে দীর্ঘতম সীমান্ত ভাগ করে? এমনি ইনফিল্ট্রেশন নিয়ে ভারত বাংলাদেশের একটা সমস্যা তো দীর্ঘদিনের, এবং সেই অনুযায়ী ভারত সরকার রিসেন্টলি পশ্চিমবঙ্গের সঙ্গে যে সীমানা আছে বাংলাদেশের, সেখানে একটা কাঁটাতারের বেড়ার ব্যবস্থা বা বন্দোবস্ত করতে চলেছে। তো এই পরিপ্রেক্ষিতে কিন্তু এই কোশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট। পশ্চিমবঙ্গের কোন জেলা বাংলাদেশের সঙ্গে সবচেয়ে দীর্ঘ সীমান্ত ভাগ করে? তার সঠিক অ্যান্সার কী হবে না, সি, নদিয়া জেলা। এখন মনে রেখো যে বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের কত সীমানা আছে সেটা তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর 2 নম্বর, এটাও পারলে চেষ্টা করো, যেহেতু বলছি যে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সীমান্তে সবচেয়ে বেশি যে জেলাটা আছে নদিয়া, তাহলে নদিয়ার অ্যাকচুয়ালি কতটা সীমানা আছে সেটাও কিন্তু মনে রেখো। তো থার্ড কোশ্চেন দেখব, সুন্দরবন রামসার সাইট ঘোষিত হয় কবে? সুন্দরবন রামসার সাইট হিসাবে ঘোষণা কবে পেয়েছে? সেটা হচ্ছে সঠিক অ্যান্সার 2019 সালে। এখন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে সুন্দরবন কবে ঘোষিত হয়েছিল? 1987 সালে। এবং পূর্ব কলকাতা জলাভূমি, যেটা ভাবছি মানে পশ্চিমবঙ্গের প্রথম রামসার সাইট, পশ্চিমবঙ্গের প্রথম রামসার সাইট হচ্ছে পূর্ব কলকাতা জলাভূমি, সেটা ঘোষণা হয়েছিল 2002 সালে। তিনটে ইনফরমেশান তোমাকে গ্যাদার করে রাখতে হবে। 1 নম্বর হচ্ছে সুন্দরবন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয়েছে 1987। পশ্চিমবঙ্গের প্রথম রামসার সাইট পূর্ব কলকাতা জলাভূমি, যেটা ঘোষিত হয়েছিল 2002 সালে। এবং সুন্দরবন রামসার সাইট ঘোষিত হয়েছিল 2019 সালে। তিনটে থেকেই কোশ্চেন আসতে পারে। কোশ্চেন 4 দেখো, নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত? নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান কোথায় আছে? সেটা এর সঠিক অ্যান্সার হবে কালিম্পং। কালিম্পং ডিস্ট্রিক্টে আছে নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান। এবং নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান কিসের জন্য বিখ্যাত সেটা একটু তোমরা কমেন্ট বক্সে জানিও। পরের কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গকে প্রধানত কয়টি প্রাকৃতিক অঞ্চলে ভাগ করা হয়? পশ্চিমবঙ্গকে মেনলি কটা প্রাকৃতিক অঞ্চলে ভাগ করা হয়? তার সঠিক অ্যান্সার কী হবে? 6টা ভাগে পশ্চিমবঙ্গের প্রাকৃতিক অঞ্চলকে ভাগ করা হয়। এখন সেই 6টা অঞ্চল কী কী? হিমালয় পার্বত্য অঞ্চল, তরাই অঞ্চল, ডুয়ার্স অঞ্চল, উত্তর গাঙ্গেয় সমভূমি অঞ্চল, রাঢ় অঞ্চল এবং দক্ষিণ উপকূলীয় বা সুন্দরবন অঞ্চল। 6টা অঞ্চলের নাম একদম মুখস্থ করে রাখবে, কারণ একটা তুলে দিয়ে বলবে কোনটা নয় বা কোনটা এর মধ্যে আছে প্রাকৃতিক অঞ্চলের মধ্যে, এরমভাবেও কোশ্চেন আসতে পারে। পরের কোশ্চেন দেখো, তিস্তা নদীর উৎস কোথায়? তিস্তা নদীটা কোথা থেকে উৎপন্ন হয়েছে? অপশান আমি পড়ে সময় নষ্ট করব না,
তো তিস্তা নদীর উৎস হচ্ছে চোমালু হ্রদ। চোমালু হ্রদ থেকে তিস্তা নদীর উৎপত্তি হয়েছে। পরের কোশ্চেন দেখো, কুলিক পক্ষীনিবাস। কুলিক পক্ষীনিবাস কোন জেলায় অবস্থিত? কুলিক পক্ষীনিবাসটা কোন জেলাতে আছে? এর সঠিক অ্যান্সার হবে উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুর জেলায় হচ্ছে কুলিক পক্ষীনিবাস আছে। পরের কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা কোন দেশের সঙ্গে? তো এটার অ্যান্সার সবাই জানো যে বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের মানে আন্তর্জাতিক সীমানা সবচেয়ে বেশি। পশ্চিমবঙ্গ বাংলাদেশের সীমানার দৈর্ঘ্য কত দেখো, 2216 কিলোমিটার। মুখস্থ করে রাখতে হবে, আসতেই পারে। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সীমান্ত কতটা? 2216 কিলোমিটার। এটি ভারতের কোনো রাজ্যের সঙ্গে বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ সীমান্ত। বুঝতে পারছো, ভারতের যত রাজ্য আছে তার মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের কিন্তু সীমান্ত সবচেয়ে বেশি। এখন বাংলাদেশের সঙ্গে সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের জেলাগুলোর নাম একদম মনে রাখতেই হবে। যে কোনো একটা জেলা তুলে দিয়ে বলবে কার সঙ্গে বাংলাদেশের সীমানা নেই, এরম টাইপের কোশ্চেন আসতে পারে। কি কি আছে দেখো, দার্জিলিং সবচেয়ে ছোট সীমানা আছে দার্জিলিংয়ের সঙ্গে। তারপর জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা। প্রতিটা জেলার নাম মুখস্থ করে রাখতে হবে যে এই জেলাগুলোর সঙ্গে বাংলাদেশের সীমানা আছে, বাদবাকি জেলার সঙ্গে নেই। কোশ্চেন এরমভাবেই আসবে। তো আজকের ক্লাসের শেষ দুটো কোশ্চেন, পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী কোনটা? সেটা হচ্ছে সঠিক মেছো বাঘ। পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী কোনটি? সেটা হচ্ছে মেছো বাঘ। আর গেটওয়ে অফ ডুয়ার্স কাকে বলা হয়? সেটা হচ্ছে আলিপুরদুয়ার। গেটওয়ে অফ ডুয়ার্স কোনটা? আলিপুরদুয়ার। তো দ্যাটস ইট। অনেক কারেন্ট অ্যাফেয়ার্স করিয়েছি, আমাদের অনেক ইকোনমির কোশ্চেন করা আছে, ইংলিশের কোশ্চেন করা আছে, আগে পুরনো অনেক ক্লাস আছে, চাইলে তোমরা দেখতে পারো। তো বলবো দেখো, পরীক্ষা খুব কম তো হয় এখন, তো যেহেতু একটা অপরচুনিটি, খুব ভালো করে তোমরা পরীক্ষা দাও। অন্তত পরীক্ষা এমনভাবে দিয়ে এসো যাতে নিজে স্যাটিসফাইড হও, সেরমভাবে পরীক্ষাটা দিয়ে আসো। তোমাদের জন্য অনেক শুভেচ্ছা, অনেক উইশেস রইল। চলো, টাটা।